ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ঠিক যে ধরনের প্রশ্নপত্রের পরীক্ষা হতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 এর এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক কী বলেছে, দেখে নেওয়া যাক। কার্ড দেখে বিস্তার করে লেখো। কার্ড দেখে, এখানে যে কার্ডগুলো আছে কার্ড দেখে বিস্তার করে লিখতে হবে। দুটো লিখতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে একটা দেখো উদাহরণ দেওয়া আছে, এই ডিম্বাকার যে চিত্র এটা 100 এবং এই চতুর্ভুজাকার যে চিত্রটি রয়েছে এর মানে হচ্ছে 10 এবং ত্রিভুজাকার চিত্র মানে 1। তাহলে টোটাল হচ্ছে সমান সমান 100 যোগ 10 যোগ 1 সমান সমান কত হলো এখানে দেখো, তার মানে টোটাল হচ্ছে 111। ঠিক এইভাবে আমাদের এখানে লিখতে হবে। দেখো কতে ডিম্বাকার চিত্র 100, এখানে একটা 100, এই 10 10, তাহলে এখানে রয়েছে কত 1 1 1, মানে এখানের মতো এইভাবে আমরা লিখব। তাহলে দেখো দুটো ডিম্বাকার চিত্র 100 100 হচ্ছে কত 200, যোগ দেখো দুটো চতুর্ভুজাকার চিত্রে আছে 10 10 10 আর 10 কত হয় 20, তাহলে এখানে 200 যোগ 20 যোগ দেখো তিনটে ত্রিভুজাকার চিত্র রয়েছে যার প্রত্যেকটির অর্থ 1 1 1, মানে 3 মিলে 3 যোগ, তাহলে 3 লিখেছি। 200 যোগ 20 যোগ 3। এবার খ দাগে দেখো ডিম্বাকার চিত্র আছে 3টে মানে 300, চতুর্ভুজাকার চিত্র আছে 3টে মানে 30, আর ত্রিভুজাকার চিত্র আছে 5টা মানে 5, তাহলে 300 যোগ 30 যোগ 5। নেক্সট আমরা দেখব মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এর জন্য রয়েছে কি 2 মার্ক, দুটি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 326, 329, 321, তাহলে এর ভিতর সব থেকে ছোট হচ্ছে 321, তারপর 326, 329। খ দাগে আমরা দেখতে পাচ্ছি 502, 298, 528, সব থেকে ছোট 298 বসালাম, তারপর 502 বসালাম, তারপর 528। নেক্সট আমরা দেখব মানের অধক্রমে সাজাও, মানে বড় থেকে নিচের দিকে যাবে, মানে বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে। দুটো করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক 210, 219, 216, সব থেকে ছোট এই সব থেকে বড় হচ্ছে 219, তারপর 216, তারপর 210। খ দাগে 999, 909, 899, সব থেকে বড় 999, তারপর 909, 899। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কী বলেছে, প্রকৃত মান ও স্থানীয় মান লেখো, এর জন্য রয়েছে 2 মার্ক, দুটি করতে হবে। প্রথম আমরা দেখতে পাচ্ছি 498, এই 498 এখানে একটি করতে হবে, এর জন্য 2 মার্ক। 498-এ 4 এর প্রকৃত মান হচ্ছে 4, দেখো প্রথম বক্সে, আর স্থানীয় মান দেখো 400, কারণ দেখো একক দশক শতক, শতকের ঘরে 4 রয়েছে মানে 400। এবার দেখো 8, এই 8-এর প্রকৃত মান 8, স্থানীয় মানও কিন্তু 8, এককের ঘরে আছে। এবার নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব, এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। পরের পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে নিচের অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা তৈরি করো। নিচের অঙ্কগুলি দিয়ে 4টি সংখ্যা তৈরি করতে হবে। দেখো এখানে 2 আছে, 7 আছে, এই 4 আছে, 7 আছে, এই দিয়ে 4টি সংখ্যা তৈরি করব। দেখো প্রথম করলাম 247, তারপর 272, 427, 724। এবার 6 দাগে 3 সপ্তাহ 4 দিন, 3 সপ্তাহ 4 দিন মানে কত দিন আমাদের বের করতে হবে। দেখো তাহলে 3 সপ্তাহ লিখলাম, আর প্রত্যেক সপ্তাহে 7 দিন করে 3 গুণ 7 লিখলাম, তারপর 4 দিন যোগ এই 4, তাহলে টোটাল কত হচ্ছে 3 7 21, 7 4 25 দিন। এবার 7 দাগে দেখো গুণ করো,
গুণ করতে হবে। এর জন্য রয়েছে দেখো কত মার্ক বরাদ্দ আমরা দেখে নেব। প্রত্যেকটির জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ, টোটাল 4। ক দাগে 63 গুণ 20, 63কে প্রথম 20 দিয়ে গুণ করব, তাহলে আর এখানে আছে 76 গুণ 50, তাহলে 63কে 20 দিয়ে প্রথম গুণ করব। দেখো প্রথম 0 দিয়ে আমরা 3কে গুণ করব, 3 0 0, তারপর 0 দিয়ে আমরা এই 6কে গুণ করব, 6 0 0। এইবার এই 2 দিয়ে 3কে গুণ করব, এক ঘর কাটলাম, দেখো 0 নিচে ক্রস চিহ্ন দিয়ে। এইবার লিখলাম 3 দুগুণে কত 6, আর 6 দুগুণে 12। এবার যোগ করব, দেখো এই 0 নিচে ক্রস চিহ্ন রয়েছে, 0 বসিয়ে দিলাম, 6 আর 0 যোগ করলে 6, এই 2 বসিয়ে দিলাম, এখানে 1 বসিয়ে দিলাম, মানে 2 এর উপর কিছু নেই, মানে 2 আর উপরে কিছু নেই, মানে 0, 2 যোগ মানে 0 আর 2 যোগ করলে 2, ওপরে এখানে 1, এই 1 বসিয়ে দিলাম। এবার নেক্সট আমরা দেখব খ দাগের প্রশ্ন, মানে কিভাবে গুণ করতে হবে দেখে নেওয়া যাক। 76 গুণ 50, প্রথম 0 দিয়ে 6কে গুণ করব, 6 0 0, 0 দিয়ে 7কে গুনবো, 7 0 0। এবার 5 দিয়ে গুণ করব, 5 6 30 0। এবার হাতে থাকলো কত 3, 5 7 35, 7 3 38। এবার আমরা এই যোগ করব, দেখো এই 0 বসে গেল, আর এই 0 0 যোগ করলে 0, তারপর এই 8 বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম, 3800। নেক্সট আমরা 8 দাগে দেখব, নিচের সমস্যাগুলি সমাধান করো। দেখো এখানে 2টি প্রশ্নের সমাধান করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য, কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা দেখব প্রথম এখানে 8 দাগ, নিচে সমস্যার সমাধান করো। মোহিতের কাছে 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে, তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে। তাহলে এই 476কে 7 দিয়ে আমরা ভাগ করব। প্রথম 47-এর ভিতর 7 কতবার যায়, 6 7 42। তাহলে আমরা এই 47 থেকে প্রথম 42 বিয়োগ করে নিই, তাহলে 7-এর থেকে 2 বাদ দিলে কত থাকে 5, আর 4-এর থেকে 4 চলে গেলে 0, 22 0 বসে না। এবার 5, এই 6 নিচে নামালাম, হয়ে গেল 56। এই 56-এর ভিতর 7 কতবার যায়, 8 বার, 7 8 56। তাহলে উত্তর হলো কত 68। একটি ব্যাগের দাম 68 টাকা হলে ওই 7টি ব্যাগ সে কিনতে পারবে। এবার নেক্সট আমরা দেখব খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন। তাহলে 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা লিখলাম, 25 গুণ 36, যোগ 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা, তাহলে 4 গুণ 5। ঠিক আছে, এইবার দেখো এই 25 আর 36 গুণ করে হলো কত 900, আর এই দিকে 4 আর 5 গুণ করে হলো কত 20, 4 5 20। তাহলে 900 যোগ 20 সমান কত হয় 920 টাকা। তাহলে এবার আমরা উত্তর লিখব, প্রীতম কাকু ওই 2 প্রকার মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।